ফরেক্স ট্রেডিং করা যাবে কি না? ফরেক্স ট্রেডিংয়ে অনেকে আমরা ইনভলভ আছি। ফরেক্স ট্রেডিং লিখে সার্চ করলেই চলে আসবে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট আপনারা চ্যাটজিপিটি, তারপরে হচ্ছে কপিলট, জেমিনিআই, গুগলে যেখানে খুশি সার্চ করলে এখানে অনেক তথ্য পেয়ে যাবেন। আমি শুধু একটা মূলনীতি বলি, সেটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে যতটুকু আমি দেখলাম সেটা হচ্ছে যে এটা মূলত বাইউল গরর, অনিশ্চিত ধোঁকাপূর্ণ ব্যবসার অন্তর্ভুক্ত। অনিশ্চিত ধোঁকাপূর্ণ ব্যবসা বলতে কি, যেমন ধরেন আপনি ফরেক্স ট্রেডিংয়ে যুক্ত আছেন, আপনি টাকা আপনি ইনভেস্ট করছেন টাকা। তো এখন এই টাকাটা আসলে কিসে, মানে এই টাকাটা কোথায় খরচ হচ্ছে? ধরেন আমার কাছে একটা গরু আছে, কুরবানিতে আমি গরুটা বিক্রি করব। এই গরুটার দাম হচ্ছে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা। তো 5 লাখ টাকার গরু আমি বিক্রি করলে পাবো হচ্ছে 1 লাখ টাকা। তো যদি আমি 1 লাখ টাকা পাই বা 50,000 পাই, তো এটা কিন্তু আগে থেকে আমার একটা প্রিপেয়ার্ড প্ল্যান আছে এবং একটা নিশ্চয়তা আছে যে ইনশাল্লাহ আমি এই পণ্যটা বিক্রি করে এত টাকা পাবো। ঠিক আছে, কিন্তু এই যে আমরা যে কাজটা করে যাচ্ছি, আপনার এই যে ফরেক্স ট্রেডিংয়ে যেটা আমরা করতেছি, এখানে আমরা যে টাকাটা খরচ করছি, যেটা ইনভেস্ট করছি, এটা আসলে লাভ কোত্থেকে আসবে, কিভাবে আসবে, কারা লাভ দিবে, কেমন করে দিবে, এর কোনো নিশ্চয়তা নেই। সকালে আপনার যেই লাভটা আছে, যে টাকাটা আছে, বিকালে আপনি শূন্য হয়ে যাবেন চোখের পলকে। মানে এত বেশি ফ্ল্যাকচুয়েট করে, মানে এত বেশি উঠানামা করে যে আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হলো আর কখন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেল। এবং আরেকটা ক্ষতি, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে বায়ুল গরর বা অনিশ্চিত ব্যবসা অন্তর্ভুক্ত, যেটা ইসলামে হারাম নিষিদ্ধ। আরেকটা সমস্যা হচ্ছে দিন রাত 24 ঘন্টা এই আপনি কম্পিউটারের স্ক্রিনে যখন বসে থাকবেন টাকা কামানোর জন্য, তখন এটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর একটা ব্যাপার। এটা কেমন ক্ষতি, এটা আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন। ঠিক আছে, সারাদিন মোবাইল এবং কম্পিউটার সামনে থাকা, নেট ইউজ করা, এটা আমাদের শরীর এবং শারীরিক মানসিক সব ধরনেরই ক্ষতি নিয়ে আসে এবং আসছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো দুনিয়াবি বাহ্যিক যে ত্রুটিগুলো আছে বা বাহ্যিক যে সমস্যাগুলো আছে, এগুলো বাদ দিয়েও যদি আমি বলি, তাহলে এটা নিশ্চিত থাকেন যে এটা হচ্ছে বাইউল গরর, ধোঁকাপূর্ণ ব্যবসার অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফরেক্স ট্রেডিং এটা হারাম নিষিদ্ধ। তবে ভবিষ্যতে যদি এই ব্যবসারই যদি কোনো মানে ফরম্যাট যদি চেঞ্জ হয়, কোনো বৈধতা আসে যদি, তাহলে সেক্ষেত্রে ফতোয়া চেঞ্জ হবে। কিন্তু এখন পর্যন্ত ফরেক্স ট্রেডিং যেভাবে দেখলাম, যে কয়েকজন ব্যক্তি ফরেক্স ট্রেডিংয়ে জড়িত আছেন তাদের সাথে কথা বললাম, তো আমার কাছে এটা হারামই মনে হয়েছে।